2026 সালে যারা একটি প্রফেশনাল ফেসবুক পেজ ক্রিয়েট করতে চাচ্ছেন এবং ফেসবুক পেজ ক্রিয়েট করে ইনকাম করতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিও। আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে কিভাবে একটি প্রফেশনাল ফেসবুক পেজ ক্রিয়েট করে ইনকাম করা যায় সেই বিষয়ে আপনাদের ফুললি ধারণা দেব এবং আমি নিজে আপনাদেরকে একটি ফেসবুক পেজ ক্রিয়েট করে দেখাবো। প্রথমে আপনারা চলে যাবেন আপনাদের ফোনের ড্যাশবোর্ডে, ফেসবুক প্রোফাইলটা দেখতে পাচ্ছি, এখান থেকে আপনি থ্রি ডটে চাপ দিবেন। থ্রি ডটে চাপ দেওয়ার পর আপনাকে একটু নিচে যেতে হবে, সেখানে সি মোর যে অপশনটা আছে এখানে চাপ দিবেন। এরপরে আর একটু নিচে যাবেন, একটু নিচে গেলে এখানে দেখতে পারবেন যে পতাকা একটা আইকন দেওয়া আছে, এটা পেজ লেখা আছে, এই পেজের মধ্যে আপনি ঢুকবেন। পেজে ঢোকার পর এরপর আপনি এখানে দেখেন উপরে লেখা আছে ক্রিয়েটে চাপ দিবেন। এরপরে এখানে আপনাকে যেই পেজটার নাম দিবেন সেই পেজের নাম এখানে লিখতে বলছে। পেজের নাম আপনি যেই রকম ভিডিও তৈরি করতে চাচ্ছেন ঠিক ওই রকম ভিডিওর জন্য ওই রকম নাম কিন্তু আপনার পেজের মধ্যে দিবেন। ধরেন আপনি রান্নাবান্নার কোনো ভিডিও তৈরি করবেন, তাহলে অবশ্যই রান্নাবান্নার যেরকম একটা নাম দেওয়া দরকার ওরকম নাম এখানে দিবেন। আপনি ব্লগ তৈরি করেন তাহলে ব্লগের যেরকম নাম হইতে পারে ওরকম একটা নাম এখানে দিবেন। তো পেজের নাম আমরা মনে করেন যে একটা পেজের নাম দিচ্ছি, পেজের নাম দিলাম হচ্ছে জিহান ক্রিয়েটর, CREATOR। ধরেন আমি একটা নাম দিলাম জিহান ক্রিয়েটর, ঠিক আছে। এখানে নাম লেখার পরে আপনি নেক্সট অপশনে চাপ দিবেন। নেক্সটে চাপ দিলাম। এখানে দেখেন লেখা আছে হচ্ছে হুইচ ক্যাটাগরিজ আর দ্য বেস্ট ফিট ফর জিহান ক্রিয়েটর, অর্থাৎ আপনার পেজের জন্য আপনি কোন ক্যাটাগরি নিয়ে কাজ করবেন। ক্যাটাগরি হচ্ছে একটা পেজের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনি কোন ক্যাটাগরি নিয়ে কাজ করবেন ওই ক্যাটাগরি এখান থেকে সিলেকশন করবেন। এখানে লেখা আছে লোকাল বিজনেস, ডিজিটাল ক্রিয়েটর, অর্থাৎ আমি যেহেতু আমার এই পেজটা আমি এখানে বিভিন্ন ফেসবুক, ইউটিউব এবং ইনস্টাগ্রাম সব বিষয়ে গাইডলাইন্স দিব, সো আমার জন্য এখানে ডিজিটাল ক্রিয়েটর আমি এটা দিব। আপনারা যারা ব্লগ তৈরি করতে চান তাহলে আপনারা পার্সোনাল ব্লগ নামের অপশন আছে, এটা সিলেকশন করবেন। এরপরে কেউ যদি মিউজিক নিয়ে কাজ করতে চান তাহলে আপনারা মিউজিশিয়ান যেটা আছে সেটা দিবেন। সো আমি এখানে ডিজিটাল ক্রিয়েটর যেটা আছে সেটা দিলাম। এরপরে আপনারা নিচের দিকে যাবেন এবং ক্রিয়েট যে অপশন আছে ক্রিয়েট অপশনে চাপ দিবেন। এরপরে আমরা চলে যাব পরের অপশনে। ক্রিয়েটে চাপ দিলে পরের অপশনে চলে যাবে। এখানে লেখা আছে দেখেন পেজ টাইপ, এখানে আপনাকে পেজ টাইপ, এটা কি আপনি বিজনেস, দুইটা অপশন আছে দেখতে পাচ্ছেন, বিজনেস আছে, ক্রিয়েটর আছে। আপনি কি বিজনেসের মধ্যে চাপ দিবেন নাকি ক্রিয়েটরের মধ্যে চাপ দিবেন? অবশ্যই ক্রিয়েটরের মধ্যে চাপ দিবেন। এখানে ক্রিয়েটরের মধ্যে অলরেডি আমার অপশনটা ফিল আপ করা আছে। এরপরে নেক্সট অপশনে চাপ দিবেন। এরপরে এখানে লেখা আছে বায়ো, এখানে ডিসক্রাইব করবেন যে আপনার পেজটা আসলে কি সম্পর্কে, ঠিক আছে। এখানে আপনি বায়ো লিখবেন। এরপরে এখানে কন্ট্যাক্টে যাবেন, এখানে ইমেল আছে, ফোন নাম্বার আছে, আপনি এখানে ফোন নাম্বার দিতে পারবেন, কোনো সমস্যা নাই। এরপরে লোকেশন আছে, আপনার এই লোকেশনটা ফিল আপ করবেন। অ্যাড্রেস দিবেন, সিটি বা শহর দিবেন। এরপরে জিপ কোড আপনি আপনার যেখানে থাকেন সেটা জিপ কোড কিন্তু আপনি গুগলে সার্চ দিলে কিন্তু পেয়ে যাবেন। এরপরে নেক্সট অপশনে চাপ দিবেন। এরপরে কিন্তু অলরেডি আমার পেজটা কিন্তু ক্রিয়েট হয়ে গিয়েছে, জিহান ক্রিয়েটর। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পেজটা যখন ক্রিয়েট করবেন এই যতগুলো অপশন দেখাইছি সবগুলো অপশন আস্তে আস্তে করে আপনারা পূরণ করবেন। আমি যদি এখন পূরণ করতে যাই তাহলে কিন্তু ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে। সো এখানে দেওয়া আছে প্রোফাইল পিক আছে, প্রোফাইল পিক দিবেন। এরপরে পিছনে দেওয়া আছে একটি কাভার ফটোটা দিয়ে দিবেন। এরপরে নেক্সট অপশনে চলে যাবেন। এখানে আপনার যত ফ্রেন্ড আছে আপনার প্রোফাইলে সবগুলো ফ্রেন্ডকে এখানে সিলেক্ট করতে বলা হচ্ছে। আপনি এখান থেকে সবগুলো ফ্রেন্ডকে সিলেক্ট করে দিবেন, দিয়ে আপনি এখান থেকে নেক্সট অপশনে চলে যাবেন। এখান থেকে আর কিছু করা লাগবে না, আপনি নেক্সট অপশনে চলে যাবেন। আপনার পেজ কিন্তু অলরেডি ক্রিয়েট হয়ে গিয়েছে। অলরেডি দেখতে পাচ্ছেন যে আমার পেজের মধ্যে আমি কিন্তু ঢুকে যাচ্ছি। সো এই যে অলরেডি আমার পেজ ক্রিয়েট হয়ে গিয়েছে, এখানে যেগুলো বাকি আছে এগুলো কিন্তু আপনি পরে ঠিক করে নেবেন, ঠিক আছে। সো আমি ডান করে দিলাম, সব কিছু আপনি ডান করে দিবেন। গো টু ফিডের মধ্যে চলে যাবেন, এখান থেকে ডান করে দিবেন। অলরেডি আমি আমার পেজের মধ্যে চলে এসেছি। আর এইভাবে যদি আপনি আপনার ফেসবুক পেজ ক্রিয়েট করেন তাহলে দেখবেন যে আপনার ভবিষ্যতে কোনো সমস্যা হবে না। লাইক করবেন, কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।